জাপানের মতো সুপার অ্যাডভান্স দেশ যারা রোবট বানায় এআই চালায় তারা কিনা আজও প্রপারলি সিগনেচার করতে পারে না। আসলে জাপানের মানুষ পেন দিয়ে সিগনেচার করে না, তার বদলে ইউজ করে একটা ছোট্ট স্ট্যাম্প যাকে বলা হয় হ্যাঙ্কো। এটা তাদের নাম দিয়ে তৈরি হয় আর যে কোনো অফিসিয়াল ডকুমেন্টে এটাই তাদের আইডেন্টিটি। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, চাকরিতে জয়েন করতে, এমনকি কোর্ট ডকুমেন্টসে হ্যাঙ্কো লাগে। এই হ্যাঙ্কো সিস্টেম জাপানে প্রায় ১৫০০ বছর ধরে চলছে। তাই এটা শুধু একটা স্ট্যাম্প নয়, এটা কালচার, ট্র্যাডিশন আর ট্রাস্টের সিম্বল। কিন্তু একটা বড় প্রবলেম হলো এই হ্যাঙ্কো যদি হারিয়ে যায় সেটা অন্য কেউ ব্যবহার করে ফ্রড করতে পারে। যদিও জাপানের কাছে হয়তো এটা থেকে বাঁচার কোনো অ্যাডভান্স উপায় রয়েছে। তবে ২০২০ সালে করোনার সময় যখন সারা বিশ্ব ওয়ার্ক ফ্রম হোম করছিল তখন জাপানের মানুষকে অফিসে গিয়ে স্ট্যাম্প করতে হয়েছে শুধু একটা সিগনেচারের জন্য। এখন প্রশ্ন উঠেছে, এই পুরনো সিস্টেমকে ডিজিটাল যুগে টিকবে? অনেকে বলছে হ্যাঙ্কো বাদ দিয়ে ডিজিটাল সিগনেচার ইউজ করা উচিত, আবার অনেকেই বলছে এটা জাপানের কালচারাল প্রাইড। তবে ১৫০০ বছর পুরনো পদ্ধতিতেও জাপান আমাদের থেকে অনেক এগিয়ে। এরকমই আরো ইনফরমেশন আর নলেজ দিয়েও তুমিও এগিয়ে থাকতে পারো। তার জন্য শুধু স্টে টিউন উইথ দ্য বং ডেটা।